সমস্যা। আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। এক সপ্তাহের মধ্যেই বোয়ালমারী বাহিরচরে নতুন করে নির্মাণ করা হবে বিদ্যালয় ঘর। সরজমিনে বাহিরচর পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন সদর বিডিও মিহির কর্মকার। উল্লেখ্য, জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের তিস্তা নদী বাহিরচর এলাকায় একটি বুথ রয়েছে, যেখানে বেশ কিছু পাড়ায় বিভক্ত রয়েছে, যথা বাহিরচর, কালামপুর চর, মৈশাসী পাড়া চর, ধরপড়া চর সহ অন্যান্য পাড়া। এবছর তিস্তার প্রবল স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে যায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ঘর ও একটি অঙ্গনারী সেন্টারের ঘর, এবং নদীগর্ভে বিলীন হয়ে যায় আবাদি জমি। এদিন সদর বিডিও মিহির কর্মকার ওই এলাকার মানুষদের বিভিন্ন সমস্যার কথা অবগত হয়ে সেই এলাকা পরিদর্শনে যান। সদর বিডিও মিহির কর্মকার বলেন, আমরা জানতে পারি বাহিরচর এলাকার মানুষদের কিছু সমস্যা রয়েছে, তাই ওই এলাকা আজ পরিদর্শনে এসেছি। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেছি, খুব শীঘ্রই ওই এলাকায় একটি বিদ্যালয় ঘর নির্মাণ করা হবে এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাহিরচর এলাকার জমি বাঁচাতে একটি রিংবাঁধ নির্মাণ করারও উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, যে সমস্যাগুলো ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমাধান করা সম্ভব হবে তা আমরা অবিলম্বে সমাধান করার চেষ্টা করব, এবং কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো জেলা প্রশাসনের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করব। বিশিষ্ট সমাজসেবী নির্মল রায় বলেন, বাহিরচর এলাকার মানুষদের বেশ কিছু সমস্যা রয়েছে, তবে কিছু কিছু সমস্যাগুলো ব্লক প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই সমাধান করা হবে, কেননা আজ বিডিও সাহেব নিজে ওই এলাকা পরিদর্শন করেন। সমাজসেবী নিরুপম রায় বলেন, আমি বাহিরচরের মানুষদের সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান হোক এটাই চাই। সমাজসেবী প্রসেনজিৎ কুমার লালা বলেন, বাহিরচর এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু সমস্যা ছিল, যা আজ বিডিও সাহেব সমেত আমরা পরিদর্শনে গেলাম এবং তাদের সমস্যাগুলো শুনলাম, এবং বিডিও সাহেব তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এতে এলাকাবাসী সহ আমরা সকলেই ভীষণ খুশি। সমাজসেবী গুরুদাস বর্মন বলেন, তিস্তাচর পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং তাদের সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান হবে বলে আমি মনে করি। এলাকার পঞ্চায়েত প্রধান জিতেন বিশ্বাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিস্তা নদীর বাহিরচরের প্রধান সমস্যাগুলি হলো নদী ভাঙন এবং বিদ্যালয় স্থাপন, তাছাড়াও বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য কিছু সমস্যা রয়েছে, তাই জমি বাঁচাতে রিংবাঁধ নির্মাণ করা হোক এটাই দাবি রাখছি প্রশাসনের কাছে। তিনি আরও বলেন, আজকাল চন্দ্রলোকে বসবাসের যোগ্য হতে পারে, তাহলে আমাদের চরের মানুষরা কেন ভালোভাবে বসবাস করতে পারবে না? কোথায় এসেছেন, কি ব্যাপার? আমরা বাহিরচরে এসেছি। বাহিরচরে এখানে কিছু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল, তারা আমাদেরকে বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছিলেন। তো আজকে আমরা এসেছি এখানকার মানুষজনের সাথে কথা বলতে। সেখান থেকে আমরা জানতে পারলাম একটা স্কুল বিল্ডিং নিয়ে একটু সমস্যা আছে, সোলার লাইটের কিছু সমস্যা আছে, নদী বাঁধ নিয়ে ওনারা জানালেন। এই সব বিষয়গুলোর মধ্যে কিছু আমরা ব্লক প্রশাসন থেকে সমাধান করতে পারবো, কিছু জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে। আমরা ব্যাপারগুলোকে নথিভুক্ত করে নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার চিন্তাভাবনা নিয়ে এখানে এসেছি। বলছিলাম স্যার, এবার বন্যায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখানকার যে বিদ্যালয়টি, অর্থাৎ পাকা বাড়ি ছিল, পাকা বিদ্যালয় বাড়ি ছিল, সেটা নদীগর্ভে চলে যায়। তো এরপরে ওনারা গাছতলায় হয়তো এখন পঠন পাঠনের ব্যবস্থা করেছেন। তো বলছিলাম স্যার, ব্লক প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়ে? আমরা করে দেবো এই সপ্তাহের মধ্যেই। আমরা কি ঘর কি পার্মানেন্টভাবে করে দেবেন? এখানে দেখুন, পার্মানেন্টভাবে করার মতন জায়গা কোথাও নেই। আমাদেরকে জায়গা দিলে পরে আমরা পার্মানেন্ট করে দেবো, কিন্তু পার্মানেন্ট ভাবে করার মতন কোনো জায়গা এখানে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা এমন একটা ব্যবস্থা করে দেবো যাতে পড়াশোনাটা সুন্দরভাবে চলতে পারে। বলছিলাম স্যার, বর্ষার সময় পড়ুয়াদের কতটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে বা কতটা ওদের, যেহেতু তিস্তা এলাকা একটা জীবনের ঝুঁকি থাকে, সেই দিকটা কিভাবে দেখা হবে? ওইটার জন্যই তো আমরা বিদ্যালয়টা তৈরি করে দিচ্ছি। আচ্ছা, বলছিলাম স্যার, কতজন স্টুডেন্ট রয়েছে এখানে বা স্কুলে কতজন স্টুডেন্ট? 42 জন। শিক্ষক কতজন রয়েছেন? শিক্ষক একজনই আছে। একজন শিক্ষক রয়েছে বর্তমানে। বলছিলাম স্যার, নতুন একটা সার্কুলার বা অ্যাপয়েন্টমেন্ট আসলো, এখানে কি নতুন শিক্ষক নিয়োগ করা হবে চলে? সেটা তো আমার স্কুল শিক্ষা দপ্তর বলতে পারবে। শিক্ষা দপ্তর বলতে পারবে, ঠিক আছে। সেখানে যে বিডিও সাহেবের সাথে নৌকা করে আসলেন, কোথায় গেছিলেন, কি ব্যাপারে? এটা আমার আজকে থেকে প্রায় 3 মাস আগে প্রোগ্রাম। আচ্ছা, সেখানে যে পঞ্চায়েত জিতেন বাবু মনে হয়, উনি ব্যক্তিগতভাবে একটু যোগাযোগ করেছেন আমার সঙ্গে। আচ্ছা, যে ওখানকার মানুষের কিছু প্রবলেম আছে। মূলত হচ্ছে যে
ওই জায়গায় প্রচুর জমি আছে, এটা হচ্ছে প্রত্যেক বন্যায় আচ্ছা কিছু কিছু জমি ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এতে তাদের আশঙ্কা যে কয়েক বছরের মধ্যে টোটাল চরটাই যেটার উপর মূলত আবাদি জমি আর কি, সেটা নদীগর্ভে চলে যাবে। তো উনি বলছেন যে কোনোভাবে হোক যদি আমাদের জমিটাকে প্রোটেকশন করা যায়, রিগ বাদ দিয়ে চারিদিকে একটা রিগ বাদ দিয়ে যদি করা যায়, তো সব থেকে আমরা উপকৃত হব। এছাড়াও আরও কতগুলো প্রবলেম তো আছেই, যেমন বিদ্যালয়টা ছিল আমাদের বিগত যে গত যে আমার বন্যাটা হয়ে গেল, ভয়াবহ বন্যাটা হলো, সেখানে একমাত্র বিদ্যালয়, সেটাও নদীগর্ভে চলে যায়। তো সেখানকার বাচ্চা কাচ্চারা ওই মানে গাছের তলায় পড়াশোনা করাচ্ছে। তো এটা তো আমাদের খুব একটা খারাপ লাগার কথা আর কি। তো ওই জন্য বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করে তৈরি করতে যে আপনি চলুন, আপনার বাস্তব পরিস্থিতিটা আমারও প্র্যাকটিক্যাল ধারণা এখানে নেই, আর আপনিও একটা প্র্যাকটিক্যাল ধারণা নিন, আমারও একটা প্র্যাকটিক্যাল ধারণা হোক, এবং মানুষের যে সমস্যাগুলো সেখানে সরাসরি গিয়ে শুনি এবং সেটা নিরসন করার চেষ্টা করি। মানে কি কি মানে বিদ্যালয়ের ব্যাপারে কি কি আলোচনা হলো বা কি কি সিদ্ধান্ত নিলেন বিডিও সাহেব? হ্যাঁ, সেটা বিদ্যালয়টা আমরা প্রথম অগ্রণী ভূমিকা দিলাম, যে এটা আমরা এক সপ্তাহের মধ্যে, বিডিও সাহেব বললে আমি হয়তো সোমবারের দিনে মিস্ত্রি চলে আসবে, এটা দেখবে, একটা টিনের ঘর হবে, নিচটা পাকা হবে, সেভাবে করে বিদ্যালয়টাকে পরিচালনা করা। মানে ওখানকার ছেলেমেয়েরা যেন শিক্ষার আওতায় আসতে পারে। একেবারে আমাদের সংবিধানের মৌলিক ধারার মধ্যে আমার শিক্ষাটা পড়ে, সেখানকার বাচ্চারা শিক্ষা থেকে বঞ্চিত হবে, এটা তো কিছুতেই মানা সম্ভব নয়। তাই আমাদের অতি সত্বর আমরা হার্ডলি এটা ধরে নেন 15 দিনের মধ্যে বিদ্যালয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। মানে 15 দিনের মধ্যে বিদ্যালয়ের ঘর নির্মাণ হয়ে যাবে। একদম ঘর নির্মাণ। বলছেন যে বাঁধটাদের জন্য যে ছোট ছোট বাঁধ বা রিং বাঁধের কথা বলছিলেন, সেই ব্যাপারটা? হ্যাঁ, এটা আমাদের বিডিও সাহেব লিখে দিলেন সব। এটা ইরিগেশন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, যেটা আপনাদের মুখে শুনলাম যে পূর্বেও এ ধরনের একটা পরিকল্পনার কথা বলা হয়েছিল, এবং ইরিগেশন দপ্তর থেকে বলেছিল যে ঠিক বড় বাঁধ হবে না, একটা রিং বাঁধ টাইপের যদি করা যায়, তার জল ওদিকে চলে যাবে ঠিকই, কিন্তু আবার জমিটা নষ্ট হবে না, ভাঙবে না। তো সেটা কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়, সেটা হয়নি। তো এবার আবার নতুনভাবে আমরা উদ্যোগ দিচ্ছি, ইরিগেশনের সঙ্গে যোগাযোগ করছি, দরকার হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করবো আমরা, করে যেন এই প্রত্যন্ত প্রায় 2000 মানুষ এখানে বসবাস করে, প্রচুর ফসল সেখানে দেখে আসলাম, আর সেটা তো কিছুতেই ক্ষতিগ্রস্ত না হয়, আর সে বিষয়গুলো আমরা পজিটিভিটি দেখবো। আচ্ছা, বলছেন পরিচয়টা, নাম আর পরিচয়টা বলুন। আমি নির্মল রায়। আচ্ছা, আমি সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। অনেক ধন্যবাদ। কি ব্যাপারে? আমরা আমাদের সদর ব্লক 1-এর বিশিষ্ট সমাজসেবী দোলন রায়ের নেতৃত্বে সদর বিডিও সাহেব মিহির কর্মকারকে নিয়ে আমরা বাহিরচরে গেছি। যে বাহিরচর আমাদের প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, সেখানকার মূল সমস্যাগুলো আমাদের সদর বিডিও সাহেব মানে সশরীরে দেখবেন এবং সচক্ষে দেখবেন, এই কথা আমাদের দোলনবাবুকে বলেন। আমরা সেইভাবে আজকে গেলাম, গিয়ে সেখানকার যে মূল সমস্যা, সেখানে আমাদের একটা বুথের যে একটা প্রাইমারি স্কুল, কানাইনগর প্রাথমিক বিদ্যালয়, যেটা বন্যায় ভেঙে গেছে এবং দীর্ঘদিন ধরে মিড ডে মিল বন্ধ হয়ে আছে। তাই বিডিও সাহেব এটা তার পরিদর্শন করে, এবং তিনি এটার আমাদের মানে কি সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে? আশ্বস্ত করলেন যে অনতিবিলম্বে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে সেই স্কুল ঘর নির্মাণ করবেন, এবং মিড ডে মিল চালু রাখবেন, এলাকার যাতে শিশুরা পঠন পাঠন পায়, শিক্ষার আওতায় থাকতে পারে ঠিকমতো। আর বিশেষ করে এই যে প্রতি বছর বন্যায় যে কৃষি জমিগুলো ভেঙে যায়, তার জন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছিল, যে রিং বাঁধ, সেটাও আবার আমাদের বিডিও সাহেবকে বললেন। তিনি তার সাধ্যমতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানে একটা রাস্তা বের করে নিয়ে আসবেন। কি বলছেন, কি নাম দাদা, আপনি কি দায়িত্ব রয়েছেন? আমার নাম নিরুপম রায়, আমি এই এলাকারই বাসিন্দা। আমি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বহলমারি নন্দনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। অনেক ধন্যবাদ দাদা। গেছিলেন কি উদ্দেশ্যে? আজকে আমাদের বিশিষ্ট সমাজসেবী দোলনবাবুর উদ্যোগে একটা পরিদর্শন ছিল
বিডিও সাহেবকে নিয়ে এখানে চরে কালামপুর চরে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে কি ধরনের পরিদর্শন আর কি? উন্নয়নমূলক, যে কি ধরনের সমস্যা রয়েছে, কি উন্নয়ন করা যায়। যেমন একটা স্কুল বন্ধ হয়ে আছে, বন্যার পরে স্কুলটা গোটাটাই বন্যায় ভেঙে যায়। সেটা ওখানে যারা বাচ্চা কাচ্চা পড়ে তাদের মিড ডে মিল এবং পর্ষণ পাঠানো হচ্ছে গাছতলার নিচে। দ্রুত যেন স্কুলটাকে নির্মাণ করে চালু করা যায়, তার জন্য বিডিও সাহেবকে আমরা নলেজে দিলাম। উনি আশ্বাস দিলেন 10 দিনের মধ্যে উনি কাজ শুরু করবে। এবং ওইখানে একটি রিং বাঁধের একটা সমস্যা আছে, মানে জমি বাঁচানোর জন্য সেই রিং বাঁধ যদি নির্মাণ করা যায়, এবং পরবর্তীকালে হচ্ছে ইলেকট্রিসিটি বা সোলারের একটা প্রবলেম চলে রয়েছে। তো সেই সকল বিষয় নিয়ে সরজমিনে গ্রামবাসী সহ এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিডিও সাহেব সহ সবাই পরিদর্শনে গেলেন এবং আমাদের আশ্বস্ত করলেন অনতিবিলম্বেই উনি এই বিষয়টা দেখবেন এবং যথাসম্ভব উনি সেই উন্নয়ন বা সেই কার্যক্রম শুরু করবেন। বলছেন কি নাম, পরিচয়টা একটু দেবেন? আমরা প্রসেনজিৎ কুমার লালা আমার নাম, এবং আমি এই এলাকারই একজন বাসিন্দা। অনেক ধন্যবাদ। গেছিলেন কি ব্যাপারে? আমরা আজকে একটু বাহির চড়ে, আমাদের কানাইনগর পাড়ার চর, সেই চড়ে গিয়েছিলাম। আমাদের বিডিও, সদর বিডিও এবং আমাদের দলের যে ব্লক সভাপতি সম্মানীয় নির্মল রায় মহাশয়, তার নেতৃত্বে আমরা আজকে চড়ে গিয়েছিলাম। মানে এলাকার উন্নয়নের জন্য, তাই তো? উন্নয়নের জন্য। বিগত বন্যায় ওইখানে স্কুলটা ভেসে যায় এবং গ্রামে আরও কিছু সমস্যা আছে ওদের, সেগুলো একটু শোনা এবং আগামীতে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তার নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের বিডিও সাহেব এবং আমাদের সমাজসেবী সম্মানীয় দোলনদা ওনারা আলোচনা করলেন, আমরা সাথে ছিলাম। বলছিলাম কি আশ্বাস দিয়েছেন বিডিও? স্কুল কি নির্মাণ হবে? হ্যাঁ, স্কুলের ব্যাপারে উনি যথেষ্টই আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন যে খুব স্বল্প সময়ের মধ্যে উনি এটা দেখছেন। আচ্ছা, বলছিলাম আপনার পরিচয়টা দেবেন? আমার নাম গুরুদাস বর্মা, এলাকার বাসিন্দা। এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন বোয়ালমারী প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে। এখানে আপনি পাবেন সুলভ মূল্যে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি, লাড্ডু, রসগোল্লা, জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে, তাই বিলম্ব নয়, চলে আসুন, জলদি চলে আসুন। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়, আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল। থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।